হয়রানি ও মামলা বাণিজ্য বন্ধে জুলাই গণ অভ্যুত্থানের পর দায়ের হওয়া সকল মামলা আবার যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। এ সময় মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় যেই জড়িত কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন চিফ প্রসিকিউটর। জে.এম. মাহমুদের রিপোর্ট। এভাবেই মঙ্গলবার সকালে পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে সোমবার রাজধানীর সবুজবাগ থেকে ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে জলিল মণ্ডলকে শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল ১। সাবেক এই ডিআইজিকে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের প্রধান কুশীলব আখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, মামলার তদন্ত প্রায় শেষ, দ্রুতই প্রতিবেদন দেয়া হবে। তাকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, অবশেষে তিনি গ্রেফতার হয়েছেন। আমরা খুব আশা করছি যে রিপোর্ট দাখিল সাপেক্ষে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ আমরা দাখিল করতে সক্ষম হব। এদিকে ২০১৫ সালে বরিশালের ছাত্র দলের দুই নেতাকে ক্রস ফায়ারে হত্যার ঘটনায় শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু ১৫ এপ্রিল। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, শুধু এটা নয়, অতীতের সব ক্রস ফায়ারেরই বিচার হবে। যতগুলো ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আরও বলেন, মামলা বাণিজ্য ও হয়রানি বন্ধে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দায়ের সব মামলা যাচাই বাছাই করবে প্রসিকিউশন। আমরা সবগুলো মামলা আমরা যাচাই বাছাই করে দেখব এবং যাতে পিক অ্যান্ড চুজের ঘটনা না ঘটে, যাতে অপরাধী ছাড়া না পেয়ে যায়, যাতে নির্দোষ মানুষ আর সাফার না করে। জি.এম. মাহমুদ, RTV, ঢাকা।